যোগমায়া, তাহলে আসি যোগমায়া। তুমি চলে যাচ্ছ প্রভু। আচ্ছা বলো তো যোগমায়া। কিন্তু দয়া বলো যোগমায়া। বলো না, তুমি তুমি আবার আবার সেই তুমি যমুনার উপারে আসবে তো প্রভু? আসবো যোগমায়া, কথা দিলাম। আবার তোমার দেখা পাবো। নিশ্চয়ই দেখা হবে যোগমায়া, কিন্তু যাবার বেলা একটা কথা বলি কি জানো যোগমায়া? বলো। ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান, যদি ভক্তের মনোবাসনা না পূর্ণ করতে পারি তাহলে কেউ ভগবান জ্ঞানে আমায় স্মরণ করবে না। তাই যাবার বেলায় শুধুমাত্র কি বলি জানো? বলো ঠাকুর বলো। যাবার বেলায় কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত নীল কত মেঘ ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রইত, দেখাই শেষ দেখা নইত, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ, হয়তো দেখাই শেষ দেখা নইত, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নইত। বাবা ঠাকুর তো হরিধ্বনি দিয়ে গন্ডগোল করে সবকিছু চলে গেল, কিন্তু এখন আমাকে সবকিছু গন্ডগোল করে চলে গেল, আমাকে গোছগাছ করতে হবে, সব কাজ ছেড়ে এখন আমায় যেতে হবে সেই জটিলা কুটিলা। কিন্তু একা একা কি কোথাও যেতে ভালো লাগে বলো? ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, কৃষ্ণ নাম নিয়ে যখন যাবি, ঠাকুর বলেছি কি জানো? কৃষ্ণ কোথায়? হ্যাঁ, কৃষ্ণ কোথায়? যেখানে কৃষ্ণ কথা হবে ঠাকুর সেখানে আসবেন। কৃষ্ণ কোথায় না, কৃষ্ণ কথা হলে সেখানে কৃষ্ণ কোথায়। আর ঠাকুর কখন নামে? স্বর্গ থেকে না, কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম করলে কৃষ্ণ গোলক থেকে নামে, তাই না? তাহলে এখন আমাকে কৃষ্ণের নাম নিয়ে যেতে হবে ওই যাবতে। তবে ও ময়না, বাবা সবই আমার গোবিন্দের কি ভাই, তোর কথাটা ভাবছি আর তুই আমায় ডেকে দিলি। ও আরে আমি তো সেই কথা ভাবছি। তাহলে আয়, তুই আর আমি দুজনে মিলে আজকে আমার গোবিন্দের নাম গুণগান গাইতে গাইতে ওই যাবতে চলে যাবো, কেমন? তাহলে আয়, আগে কিন্তু তুই শুরু করবি। করবি তো? হ্যাঁ ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, ও ময়না রাধে রাধে বল, আরে কলি যুগে কৃষ্ণ না এই পথেরই সম্বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল।
কাজে ব্যস্ত থাকি, নানা কাজে সংসারের মধ্যে থাকি। তো এই সংসার জাল হচ্ছে মায়া জাল। এই জাল কেটে কিন্তু সহজে কেউ বেরোতে পারবে না। কেন বলো তো? মায়া জালে আমরা জড়িয়ে আছি। ও বেরোতে পারবে, যেরকম জাল কেটে মাছ বেরোয় যায়, কোন মাছটা বেরিয়ে যায়? মাছের মধ্যে ভেটকি মাছ, তার মতন হতে পারবে? পাকালা মাছ যেরকম পাঁকের মধ্যে থেকেও তার গায়ে পাঁক লাগে না, তাই না? তাই আমার গানের মহাজন কি বলে? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝল রাধা কৃষ্ণ চরণ রবিন্দ্রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝল রাধা কৃষ্ণ চরণ রবিন্দ্রে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। এই কলি যুগে কৃষ্ণ নাম পথে বিশম্বর, এই কলি যুগে কৃষ্ণ নাম পথে বিশম্বর। কথাটা কিন্তু কি বোঝা যাচ্ছে? মানে গানের মহাজন বলছে, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারোর নয়, হাতে হাটুয়াল যেমন পথের পরিচয়। কারণ দেখুন, আমি অসুস্থ আছি, আমার কাছে জড়িয়ে আছে, কারণ আমার কাছে কিছু আছে বলে। যদি বলো না, তাহলে বলুন, যখন আমি এই দেহ ছেড়ে চলে যাব, তখন আমায় ছেড়ে আমার সংসার চলে যাবে তো? কেন যাবে না? তাহলে ওরা জড়িয়ে আছে শুধু আমার আছে বলে। কোনটা? কড়িটা, তাই না? আর কড়ি যদি না থাকতো, তাহলে ছেলে মেয়ে কেউ কাছে থাকতো না, তাই না? ভাই বলা বন্ধু বলা, কেউ তো কারোর নয়, হাতে হাটুয়াল যেমন পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। এই কলি যুগে কৃষ্ণ নাম পথে বিশম্বর, 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 এই কলি যুগে কৃষ্ণ নাম পথে বিশম্বর। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। যা, এতক্ষণ যাই হোক, একটু অনেক দূরে এসেছি। একবার একজনকে দেখতেও পাচ্ছি না। ও মা, ওই দূরে একবার এসেছে, একবার জিজ্ঞেস করে দেখি। ও ভাই, আরে ভাই তোমায় বলছি গো, তোমায় বলছি। ওই যাবটি যাবো, আমার পথখানি বলে দাও না। অনেকদিন আগে এসেছিলাম তো, পথগুলো একটু ভুলে গেছি। এই যা বাবা, কথাটা কি শুনতে পাচ্ছি না নাকি? ও ভাই, আরে তোমায় বলছি তো। আরে ভাই ভাই ভাই, কে ভাই? কোথাকার ভাই? কোথা থেকে এলো? তুমি কোথা থেকে এলে? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি কোনো ভাই হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এই জন্য কিছু কথা বলছি না। আরে বাবা, তোমার ধারে পাচ্ছি যখন কেউ নেই, তাহলে মনে করতে হবে আমি তোমায় বলছি। আরে আমায় বলছো ভাই ভাই? আমি কি ভাই তোমার? দেখেছো, বিপদের সময় ভাই বলা যাবে না, বন্ধু বলা যাবে না। আর সে বয়সটা তো আমার নেই তোমায় যে বলবো। তুমি আগে বলো কোথায় যাবে? আচ্ছা বলছি, শোনো, আমি যাবটি যাবো, পথখানি খুঁজে পাচ্ছি না। তুমি যদি বলে দাও, তাহলে আমার গোবিন্দ তোমার মঙ্গল করবে। ওই যাবটে যাবে? হ্যাঁ। সোজা চলে যাও। সোজা? সোজা চলে যাও। সোজা গিয়ে বাম দিকে, তারপর ডান দিকে, তারপর পেছনে একটু ঘুরবে, তারপর বাম দিকে, তারপরে সোজা গিয়ে ডান দিকে।
আপনাদের মানে সবাই বুঝে গেছে, আপনারা সবাই বুঝে গেছে এই পত্রী যে বললো যেতে পারবেন। তাহলে আপনারা যদি না যেতে পারেন তাহলে ডান দিকে বাম দিকে সোজা গিয়ে বাম দিকে আবার ঘুরে পেঁচে আমি যাব কি করে? আরে তুমি যাও তো সেই জেলে দেখতে পাবে। তোমায় দেখে লাভ নেই, আমি বরং আমার জটিলেকে ডাকি, যদি জটিলে আসে তাহলে আমি জটিলের কাছে যাবো। ও জটিলে! আরে জটিলে 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 বলে ডাক দিচ্ছ, তুমি কে? কোথা থেকে এসছো? যাবে কোথায়? বাড়ি কোথায়? ও মা কুটিলে, তা কেমন আছিস বল? ও কুটিলে বলো। হ্যাঁ আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি, এখন বল তুই কেমন আছিস? আরে তুমি কে, কেমন আছো জিজ্ঞেস করছো? তুমি আগে পরিচয় দাও। হ্যাঁ তোর সেই ভুলে গেলি? আমার সেই? হ্যাঁ এই আমার মনে নেই। তোদের বাড়িতে তোর মার সঙ্গে গল্প কিছু করতাম। আরে তুমি গল্প গুজব করতে, তোমার নাম কি? আরে বড়াইকে চিনতে পারলি না? ও বড়াই মা। পুরি মুখ পুরি এখনো আমায় চিনতে পারলিনি? বড়াই মা, আমি মনে মনে একটু ভাবছিলাম যে আমার সঙ্গে এত কে কথা বলছি, হ্যাঁ কিন্তু পুরোপুরিটা চিনতে পারছিলাম না। আচ্ছা বল তোর মা কোথায় বলতো একটু? হ্যাঁ তোর মার সঙ্গে একটু দরকার আছে আমার। ভেতরে আছি। ভিতরে? হ্যাঁ। ও দিদি, দিদি লো। আরে ও বল, দিদি, আরে বল বল কি হয়েছে? কেমন আছিস বল? খুব একটা ভালো নেই। ভালো নেই? না কেন রে, ভালো মন্দ তো খাচ্ছিস কাল থেকে এসে দেখছি, ভালো নেই? না ভালো নেই। আচ্ছা কেন ভালো নেই কেন বল? আরে বাড়িতে কাজ বাই রয়েছে, অনেক কিছু কাজ চলছে, জ্বালা যন্ত্রণা, সংসারের জ্বালা, আর ভালো থাকা যায়? আরে বাবা সংসারের জ্বালা তো সবার আছে রে, হ্যাঁ। তার মধ্যেও থাকা যায় আমার একটু বেশি। আচ্ছা ঠিক আছে তোর সংসারে থাক, আমি যে কাজে এসেছিলাম আগে বলছি শোন। বলো কি কাজে এসছো, কি দরকারে এসছি বলে ফেলো। পাপা আমি শুনলুম হ্যাঁ। আজকে মথুরা বাজারে হ্যাঁ 8 আনাও নয় 4 আনাও নয় রে, দুধের সেরের দাম হয়েছে 1 টাকা করে। আমি লোভ সামলাতে পারলুম নি। 1 টাকা দুধি সে? তাই তো এলুম তোদের বাড়িতে, তোরা যদি যাস তাহলে আমার একটু ভালো লাগে, মানে এ বয়সে তো দুধের হাঁড়ি আর বইতে পারি না, তাই 8টা দুধের হাঁড়ি তোদেরকে একজনকে দিয়ে দেবো, আর একটিকে নিয়ে আমি ঠিক যেতে পারবো। বুড়িমা হ্যাঁ আমরা কেউ যেতে পারবো না। ওই মুখের উপরে না বলে দিতে পারলি? না যেতে পারবো না, বাড়িতে কাজ রয়েছে, যেতে পারবো না। একটু দেখ না তোর মেয়েকে বলে। মেয়েটে বলে হবে না। কেন তোর মেয়ে আবার কোথায় যাবে নাকি? না ওরও কাজ রয়েছে। ওরও কাজ রয়েছে? হ্যাঁ। তা কি কাজ? কাজ রয়েছে, কেউ যেতে পারবে না তোমার সঙ্গে, তুমি এখন চলে যাও। সত্যি তোর বাড়িতে কেউ যাবি নাই? না। ও কি যে করি, ঠাকুরকে তো বলে এসেছি রায়ধনুকে নিয়ে যাবো, ওর বাড়িতে তো কেউ পাঠানো হয়েছে, দেখি ওই বাড়িতে যদি কেউ যায় ওকে নিয়ে ও বুড়িমা, 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 আরে শোনো শোনো, ওই একটা উপায় আছে। কে পিছু ডাকলি রে আমার? আরে আমি ডাকলাম। তুই? হ্যাঁ। তোর পিছু ডাকা উপাসটা গেল নি? হ্যাঁ, একটা উপায় আছে। আছে? হ্যাঁ উপায়? হ্যাঁ। তাহলে দেরি করিস নি, বল কিন্তু- বল বল। কিন্তু বুড়িমা আবার কিন্তু? উপায় আছে, তবে শর্ত দিতে হবে আমাকে। উপায় আমি তোমাকে দিতে পারি, গর্ত দিতে না হবে? শর্ত করতে হবে। ও গর্ত না শর্ত? হ্যাঁ। আচ্ছা কি শর্ত বল? বুড়িমা হ্যাঁ। আমার বাড়ির কুলবধূ শ্রীমতী রাই আছে, ওকে তোমার সঙ্গে পাঠিয়ে দিতে পারি মথুরার বাজারে, কিন্তু আমার শর্তটা কি জানো? আরে বলে ফেল বলে ফেল। দিনমণি অস্তা যাবার পূর্বে আমার বাড়ির কুলবধূকে আমার বাড়িতে পৌঁছে দিতে আরে হবে। ঠিক আছে, সূর্য ডোবার পর তোর বাড়িতে তোর কুলবধূকে ছেড়ে দেবো। তাহলে ওই কথা রইল বুড়িমা। হ্যাঁ তাহলে তোর বৌমাটা এখন কোথায়? চলে যাও, ভেতরে চলে যাও। হ্যাঁ ভিতরে? হ্যাঁ হ্যাঁ বসে আছি না? হ্যাঁ তাহলে নাতনির সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, নাতনি কেমন আছে কি জানি, আমার চিনতে পারবে কিনা, একবার নাতনিকে দেখে দেখি। ও নাতনি রে!
হ্যালো হ্যালো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শোধানি কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শোধানি কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান গায়
সেই ঘরের ভিতরে আর বাইরে, ভিতরে বাইরে, ভিতরে বাইরে, আর বাইরে ভিতর করতে করতে আর পারি না। মেয়েটা যে কোথায় চুপটি মেরে বসে আছে আর খুঁজে পাই না। নাতনি, বাপরে বাপ, এ মা গো, ই তো নাতনির মেলা বসেছি রে বাবা। ই বাবা গো, এই চারিদিকে তো শুধু নাতনি। কিন্তু একটি কথা বলি কি, যাই বলো, এ বাড়ির মতো এত নাতনি কিন্তু কোথাও খুঁজতে পাই। দেখি 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 ওই সাইডে নাতনিগুলো দেখি, ওই আমায় একটু সাইডে দে না, সাইডে দে না রে। হ্যাঁ বাহ, একটা কথা বলি কি জানো, এ বাড়িতে এত নাতনি, এত নাতনি তো তাই চিনতে পারি না। আমার যে আসল নাতনিটা কোনটা চিনতে পারি না। এই বাড়িতে এত নাতনি, ও নাতনি চিনতে পারি না। আরে নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। এত নাতনি চিনতে পারি না, এ বাড়িতে এত নাতনি চিনতে পারি না। ও নাতনি, ও নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। নাতনি যাবি মথুরা, সঙ্গে যাবি দিদিমা, মথুরা সঙ্গে যাবে দিদিমা। দাঁড়া, খালি এদের প্যাঁপের প্যাঁ সেটা ঢিপা ঢিপ। কিন্তু আসল ঘটনায় যে আমি যে বসে আছি সেটা আর কারোর চিন্তাধারা নেই। আচ্ছা, এখন কাকে বেশি প্রয়োজন? নাতনিকে। কারণ একটা কথা ধরুন, আপনাদের এখানে দারুয়াতে গান্ধী মেলা হচ্ছে। আচ্ছা, এই গান্ধী মেলাতে যদি আমার এরকম এরকম নাতনি যদি না মেলায় যায়, তাহলে সত্যি করে বলো, এরকম এরকম দাদা ভাইকে আর মেলায় যাবে গো? যাবে? আরে এরকম এরকম নাতনি যায় বলে তো দাদা ভাইরা মেলায় আসে না একটু আনন্দ করতে। তাই যাই হোক না কেন, হাটে যাওয়া মানে আগে নাতনিকে নিয়ে যেতে হবে, না হলে হাটে যাওয়া বৃথা হয়ে যাবে। আর নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। এত নাতনি চিনতে পারি না, বাড়িতে এত নাতনি চিনতে পারি না। নাতনি, ও নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, 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 নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। ও এ তুমি তো দেখছিলে বাবা কেঁদে কেঁদে একবারে সারা। হায় রে বাবা, কি চাঁদের মতন মুখটা ছিল জানো। আর এখন সংসারে চাপে পড়ে কি হয়েছে দেখেছ? কি হয়েছে? নয়ন সরসী কেন ভরেছে জলে, আর কত কি রয়েছে কাজল কাজল। নয়ন সরসী ভরেছে জলে, কত কি রয়েছে কাজলি কাজল। নয়ন সরসী
ফোটানো ছলে আমি ভরি দেব মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি বলেছি লেখা কাজলে নয়ন সরোজি ভরেছি কত কি বলেছি লেখা কাজলে নয়ন সরোজি ভরেছি তোমাকে তো চিনতে পারলাম না। আগে বলো তুমি আছো কেমন? কেমন আছি? ও বড়ই মা, বলো না। তুমি তো সব জানো। আমি সব জানি মানে কি? আমি কি তোদের বাড়িতে আড়ি পেতে থাকি নাকি? তোর শাশুড়ি তোর ননদ কি বললো আমি সেগুলো কান পেতে শুনবো? আচ্ছা, তুমি এদেরকে দেখেছো? দেখেছি। কালকে সারা রাত একবার ঘুমারেনি, চোখগুলা ফুরিয়ে আছে। দেখেছিস? কেউ ঘুমায়নি কালকে সারা রাত। দেখেছি। এরা না আমাকে সবসময় পাগল বলে, জানো? কার এত সাহস রে আমার নাতনিকে পাগল বলবি? নাতনি আমি বকে দিয়েছি। আর কেমন হবে বলে? তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, কিন্তু একবার নাতনিকে বকাবকি করবি না। বলছি শোনো। ওরা কি বলে বলো? কে বলে পাগল সে যেন কোথায় রয়েছো কত দূরে, মনে কেন এত কথা বলে?
আর নতুন সংসার হলে অনেক কিছু গন্ডগোল লাগে, মানে ঠেকা লাগে আবার ঠেকাও গন্ডগোল। হ্যাঁ তবে নাতনি এরকম বলো। বলে কিন্তু সত্যি সত্যি সংসার করা যাবে না গো। আরে সংসারে থাকলে অনেক কিছু কষ্ট, ব্যথা, বেদনা সেগুলো করতে হয় না, করতে হয় না। আর সংসার করেছে এরা জানে, হ্যাঁ অনেক কিছু সহ্য করতে হয় না। হ্যাঁ তাই বলি নাতনি, বাকি কথাগুলো না ওখানে বলবো। আমি মানে একটু ব্যস্ত আছিস জানিস তো নাতনি, মানে অনেকক্ষণ তোর শাশুড়ির কাছে এসেছিলাম, বাপরে বাপ কি তোর কিপটা আচ্ছা বড়িমা, শাশুড়ির বাবা আর তোর ও মনো। বড়িমা, তুমি কি কারণে এসেছো বলো তো? আরে সেটা তো বলছি, তাদেরকে ম্যানেজ করতে করতে দুপুরবেলা হয়ে গেল। আর ভাবছি যে কাজে এসেছিলাম না সেটা 75 হয়ে যাবে। কি কাজে এসেছো? আরে রে একটা জায়গায় নিয়ে যাবো তোকে না, তাই এসেছিল তোর কোন জায়গায় শাশুড়ি। বলো তো? যাবি? কোন জায়গায় আগে বলো? তাহলে কথা দে, দিলে বলবো। আগে বলো কোথায়, তারপরে কথা দেবো। ও আগে বলতে হবে। হ্যাঁ। মেয়ে কিন্তু চাল্লাক আছে, অত ববড়া মাঝি ভাববো নি, মাঝি কিন্তু অনেক জানে। তাহলে বলছি শোনো, আরে চলো না তিনি কোথায় গো? আরে তোরে নিয়ে যাবো বলো। মথুরা। তাই নাকি? আরে চলো না তিনি, আরে চলো না তিনি, তোরে নিয়ে যাবো মথুরা, আমি তোরে নিয়ে যাবো মথুরা। ললিতা যাবে রে ও নাতনি, বিশাখা যাবি। ললিতা যাবে রে ও নাতনি, বিশাখা যাবি। বুড়িমা যাবি তোদের সঙ্গে, বুড়িমা যাবি তোদের সঙ্গে, চিন্তা নাতনি করিস না, করিস না, করিস না। আরে চলো নাতনি তোরে নিয়ে যাবো মথুরা, আরে চলো নাতনি, আরে চলো নাতনি তোরে নিয়ে যাবো মথুরা, আমি তোদের নিয়ে যাবো মথুরা, আমি তোকে নিয়ে যাব মথুরা। এবার তোর ভাতটা হজম হলো তো? ও বড়িমা, মানে বলো বলো বলো, না হলে আর বাড়ি থেকে পাহাড়টা বার করছি না। ও বড়িমা, হ্যাঁ আমি না যাবো না জানো? কেন রে? কেন বলো তো? কেন? ওখানে বসে আছে দেখো, ও তো শাশুড়ি। তার পাশে বসে আছে দেখো, কুটিলা তোর ননদ। ওরা না আমাকে যেতে দেবে না জানো? কি দূর? আরে বোকা, তোর কাছে আসার আগে আচ্ছা, এরকম বাড়ির ভেতরে ঢোকার আগে আগে কি করতে হয়, দরজাটাকে টেনে না না, চাবি তালাটাকে দিয়ে দিতে হয়। যদি বাইরের লোক ঢুকে পড়ে তাহলে কি হবে, আর কি হবে, সব গন্ডগোল হয়ে যাবে না, ঘেটে ঘন্ট হয়ে যাবে। আচ্ছা তুমি তাই আসার কথাই বলো। তোর কাছে আসার আগে তোর শাশুড়ি ননদকে বুঝিয়ে টুঝিয়ে এবারে রেডি হবে। হ্যাঁ সত্যি বলছো? শুধু বাড়ি তোর মা। যাওয়ার অপেক্ষা। আমি যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। তোর আবার গর্ত করতে গেলে? গর্ত না গো বাড়ি, আমার শর্ত। ও গর্ত নয় শর্ত। আচ্ছা বল তোদের ফ্যামিলিটা শর্তে আমার না শ্যাম বন্ধুর সঙ্গে মিলন করে দিতে হবে জানো? কার সঙ্গে? আমার শ্যাম বন্ধুর সঙ্গে। শ্যাম বন্ধু? হ্যাঁ গো, সেটা আবার কে রে নাতনি? চেনো না তুমি? হ্যাঁ? চেনো না? না সবাই চেনো। মানে পরকে ছেড়ে এ সর্বনাশ, এই মাইঝি তার ঘর যাবে না, ঘর কিন্তু গরম জয়ে পুড়বি। এ দেখো ঘরে আছে তার ঘটে না ঘর, তাকে ছাড় দিচ্ছি, আবার কিসে নদার ব্যাটার সঙ্গে পীড়িত করে দে। আচ্ছা ব্যাপারটা একটু ছেড়ে কাজ তো শুনি। বলছি শোনো, হ্যাঁ বল। আমার কৃষ্ণ শাখা তুমি দাও হে দেখা,
अरे दियो ना राधा रानी, राधा रानी के देखते নিতাই গর্বে আনন্দে হরি হরি বল।